নমস্কার বন্ধুরা, একদমই বিনা তেলে শুধুমাত্র 1 কাপ চিরা দিয়ে হালকা ফুলকা একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাবো। আর সাথে থাকছে হোমমেড টমেটো চাটনি কিংবা টমেটো সস। বাজারে কিনতে যাওয়ার একদমই প্রয়োজন নেই, আমাদের রান্নাঘরে যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিস দিয়েই আমি আজকে এই নাস্তাটি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। নাস্তা কিংবা ব্রেকফাস্ট তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি। চিরা আমি আগে থেকেই ছেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। মিক্সিং জারের মধ্যে চিরা নিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আদার টুকরোটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করার সময় সুবিধা হয়। আর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 বাটি পরিমাণ টক দইও সাথে অ্যাড করে দেব, যাতে ব্রেকফাস্টের মধ্যে খাট্টা মিঠা সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সব উপকরণগুলো মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার মিক্সিং জারটা ধুয়েও 1 কাপ পরিমাণ জল আমি সাথে অ্যাড করে দিচ্ছি, কারণ চিরা কিন্তু খুব সহজেই ফুলে ওঠে। আর সাথে আমি সুজিও অ্যাড করব, সেই জন্য 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার সাথে আমি 1 কাপ পরিমাণ সুজিও অ্যাড করে দেব। সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো কিন্তু সফট আর নরম তুলতুলে হবে। চাইলে আপনারা সুজি ব্লেন্ড না করেও অ্যাড করে নিতে পারেন, তবে ব্লেন্ড করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো কিন্তু নরম তুলতুলে আর সফট তৈরি হবে। ভিডিওর স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম যে আমার নাস্তাটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। সেম প্রসেস ফলো করলে কিন্তু ঠিক এইভাবেই তৈরি করে নিতে পারবেন। তো সুজিটা অ্যাড করে দিয়ে সাথে আমি 1 টিস্পুন লবণ স্বাদ অনুযায়ী আর 1 চামচ পরিমাণ চিনিও সাথে অ্যাড করে দিচ্ছি। এবার সব উপকরণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একদমই বিনা তেলে নাস্তাটি শুধু হেলদিই নয়, 1 পিস খেয়ে নিলে 3 থেকে 4 ঘন্টার জন্য আপনার খিদেও পাবে না। চাইলে আপনারা স্কুল কিংবা অফিসের টিফিনের জন্যও তৈরি করে নিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দেওয়ার কারণে সুজি ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার আমি সাথে 1 প্যাকেট ইনো অ্যাড করে দেব। চাইলে এখানে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, তবে ইনো কিংবা বেকিং পাউডার কিন্তু ব্রেক করার আগেই দেবেন, আগে থেকেই কিন্তু দিতে যাবেন না, কারণ ইনো দেওয়ার সাথে সাথেই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ঝাঁঝ বেরিয়ে এসেছে। আমি ব্রেক করার আগেই ইনোটা অ্যাড করে নিচ্ছি। সব উপকরণগুলো ইনোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ব্রেকে বসিয়ে দেব কিংবা ভাপে বসিয়ে দেব। নাস্তাটি ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে 1 কাপ পরিমাণ জল গরম হতে দিয়েছি আর ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপরে একটা ছোট থালাও বসিয়ে দেব। থালার মধ্যে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ব্যাটারটা থালার উপরে ঢেলে দেওয়ার আগেই থালাটা একটু গরম করে নেব, যাতে নাস্তাটি ভাপিয়ে নেওয়ার পর থালা থেকে খুব সহজেই উঠে আসে। আর থালাটা গরম করে নেওয়ার কারণে দেখুন তেল কিন্তু ওপরের দিকে উঠে আসছে আর ব্যাটারটাও ভেতর থেকে ফুটতে শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটাও 1 টুকরো পেপার দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে নাস্তাটা ভেতর থেকে সুন্দরভাবে ফুলে ওঠে। এদিকে নাস্তাটা ভাপ হতে থাক আর এদিকে আমি একটা হোমমেড টমেটো সস কিংবা টমেটো চাটনি বানিয়ে দেখাচ্ছি। সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5 কোয়া রসুন, সাথে 1 কাপ পরিমাণ চিনিও দিয়ে দেব, কারণ টমেটো সসের মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যাতে টমেটোর সাথে খুব ভালো করে পেস্ট হয়ে যায় সেই জন্য আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। আর স্বাদ মতো 1/2 টিস্পুন লবণ দিয়ে দিতে হবে। টমেটোর সাথে সব উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার একটা চালনির মধ্যে আমি চেলে নিচ্ছি। নারকেল কিংবা চিনে বাদাম সবার ঘরে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, আর টমেটো কিন্তু সবার রান্নাঘরেই পাওয়া যায়। সেই জন্য আমি নাস্তাটির সাথে টমেটো সস কিংবা টমেটো চাটনি তৈরি করে দেখাচ্ছি, যাতে নাস্তার সাথে একটা সস কিংবা চাটনি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়া টমেটোটা খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতে কিন্তু একদম বাজারে কেনা টমেটো সসের মতনই দেখা যাচ্ছে। তবে টমেটো সস তৈরির প্রসেসটা এখনই শেষ হয়ে যায়নি, আর একটু বাকি আছে। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিতে হবে আর টমেটো সসটা কড়াইয়ের মধ্যে দিয়ে টমেটোর যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। টমেটোর যে এক্সট্রা জল সেটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোর সস কিংবা টমেটোর চাটনি আমাদের নাস্তার সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। তো টমেটোর সস আমি সাইডে রেখে দিচ্ছি আর ওদিকে হয়
হয়তো আমার নাস্তাও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো চেক করে নেওয়ার জন্য ঢাকনা খুলে একটা চাকু দিয়ে আমি চেক করে নিচ্ছি। চাকুর গায়ে কিন্তু একদম বেটার লেগে নেই, তার মানে নাস্তাটি আমার পারফেক্ট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওতে কাটতে দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে নাস্তাটি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো সেম প্রসেসে বাড়িতে আপনারাও ওইভাবে তৈরি করুন, আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি নিজের ওয়াইটি স্টুডিওতে দেখেছি, আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেয়ার করার পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ করব, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবার একটা স্ন্যাক্স আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে। ভিডিও শেষে এবার বিদায় নেওয়ার পালা। বিদায়ের সময় আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।